অনেকেই কিন্তু আমরা লবিস্টার কাটার পারফেক্ট পদ্ধতিটা জানি না। এই জন্য লবিস্টারের মাছটা অনেক সময় নষ্ট হয়ে যায়, থেতো হয়ে যায়, ভালোভাবে বের করা যায় না। আবার লবিস্টারের ঘিলুটাও নষ্ট হয়ে যায়। এই যে মাছের পেটে যে ডিম রয়েছে সেগুলোও নষ্ট হয়ে যায়। লবিস্টারের ডিমগুলো কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায়। তো আজকে আমি পারফেক্ট পদ্ধতিটাই শেয়ার করছি কিভাবে লবিস্টার কাটতে হবে। প্রথমে আমি একটা লবিস্টারের মাথাটাকে আলাদা করে নিলাম। আলাদা করতেও কিন্তু খুবই সহজ, দেখেই বোঝা যাচ্ছে। আমি এখন লবিস্টারের ডিমগুলোকে খুব সুন্দরভাবে কেটে আলাদা করে নিচ্ছি। এখন লবিস্টারের নিচের দিকে একটা পাতলা আবরণ আছে, দেখেন এই আবরণটাকে আমি একটা কাঁচির সাহায্যে খুব সহজেই কেটে নিচ্ছি। এই নিয়মে যদি কাটা হয় তাহলে লবিস্টার পরিষ্কার করতে খুবই সহজ, মানে খুবই ইজি। দেখেন উঠিয়ে ফেলেছি। এখন এই যে খোলসটাকে জাস্ট এইভাবে ধরে টান দিবেন আর শক্ত খোলস থেকে মাছটা একদম পারফেক্টলি বের হয়ে আসবে। কত সুন্দরভাবে বের হয়েছে দেখেন, কোনো প্রকারের মাছ নষ্ট হয়নি। এখন মাছের ভেতরে যে শিরাটা রয়েছে সেই শিরাটাকেও আমি টান দিয়ে বের করে নিলাম। একদম গোটাভাবেই, মানে আস্তভাবেই শিরাটা বের হয়ে গিয়েছে। এখন এই মাছটাকে যে যেমন পছন্দ সেভাবে কেটে নিতে পারবেন। ছোট ছোট টুকরাও করতে পারবেন, আবার বড় করেও কাটতে পারবেন। আমি একটু ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এটা একদম সলিড চিংড়ি মাছ, মানে এই মাছটা খেতে যে কি মজার হয়, যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা এইভাবেই ট্রাই করে একবারও হলেও খেয়ে দেখতে পারেন। এখন মাথার অংশটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এই মাথা পরিষ্কার করতে একটু ঝামেলা, তারপরেও দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে করলে কিন্তু খুবই সহজ হবে। মাথার উপরের অংশটা আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। এখন এই যে খোলসটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই খোলসের ভেতর থেকে যে মাছটা বের হচ্ছে, এই মাছটা কিন্তু খুবই টেস্টি। শুধুমাত্র মাথার কাছে অল্প একটু ময়লা থাকে, যে ময়লাটাকে বাদ দিয়ে দিলেই হয়ে যায়। আর হলুদ অংশটা কিন্তু পুরোটাই ঘিলু। এই ঘিলুটাকে কেউ চাইলে খুব সুন্দরভাবেই সংরক্ষণ করতে পারেন। আমি অবশ্য বরফটাকে খুব ভালোভাবে ছাড়াইনি, এজন্য আমার ঘিলুটা একটু গলে গিয়েছে। তো মাছটাকে আমি খুব ভালো করে বের করে নিয়েছি। আর মাথার মধ্যে অনেক মাছ থাকে, এই জন্য একটু সাবধানে মাছগুলোকে বের করে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো এখন মাথার সাথে যে পাগুলো ছিল বড় বড় শক্ত শক্ত, সেই পা থেকেও আমি শ্বাসটাকে এভাবে বের করে নিচ্ছি। একটু ছুরি দিয়ে এইভাবে প্রেস করলেই থেতো হয়ে গেল। তারপর কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দেখেন ভেতরে কত মাছ রয়েছে। এই সবগুলো থেকেই আমি মাছ বের করে নিয়েছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটু ছুরির পেছন সাইড দিয়ে এভাবে একটু থেতো করে নিয়েছি, তারপর কাঁচি দিয়ে কেটে মাছটাকে বের করে নিচ্ছি। এই পাগুলোর ভেতরেও কিন্তু অনেক মাছ থাকে, আমি সবগুলো বের করে নিয়েছি। দেখেন একটা লবস্টার থেকে কতগুলো মাছ হয়েছে। আমার লবস্টারটার ওজন ছিল হচ্ছে 700 গ্রামের মতো। এই একটা লবস্টার এভাবে রান্না করলে বাসার 5-6 জন মিলে পেট ভরে খাওয়া যায়। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।